আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। হুজুর আসে নাই? না হুজুরে ভাই কালকে তো এটাই পড়লাম না, আবুল কাসেম ভাই। না। এইটাই রাস্ট আয়াতটা আমরা বানান করে পড়ছিলাম। পরে শেষ আয়াতটা টানা পড়া হয় নাই। এটাই ইয়াওমালা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআন। আচ্ছা সাব্বির ভাই, জি ভাই। হুজুর কি আজকে আসবে? আইসাল আমি তো হুজুরে। বলতে পারতেছি না। না, হুজুর রাখে না, ওটা তো ইয়ে আইছিল, মমিনুল ভাই ছিল। আচ্ছা আবুল কাসেম ভাই, আমরা দোয়া গুলা শুরু করি না? জি। বিসমিল্লাহ করেন ভাই। ভাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু আউযু বিল্লাহি মিনাশ বিল্লাহি মিনাশ শাইতানির শাইতানির রাজিম। রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহমানির রহিম। রহিম। হুজুর আসতে তো মনে হইতেছে। হ্যালো হুজুর। ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছেন আসসালামু আপনারা? আলাইকুম। জি আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আছি। হুজুর। ওয়ালাইকুম সালাম হাসিব ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। আবুল কাশেম ভাই, জি আলহামদুলিল্লাহ ভালো আছি এখন। সাব্বির ভাই যে যে ওয়ালাইকুম সালাম বলছে, সাব্বির ভাই তো মানে বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। জি জি। আলহামদুলিল্লাহ হুজুর, আপনাদের দোয়ায় আছি। হঠাৎ করে এতদিন খুব প্রচুর বৃষ্টি গেছে তো, গতকালকে আর আজকে আবার খুব কড়া রোদ, খুব গরম আমি আরে লাগে। প্রচন্ড ভাই, একদম খোলা মাঠে কাজ তো, একদম জীবনটা শেষ হয়ে যাওয়ার উপক্রম। আল্লাহ বাঁচিয়ে রাখছে, এটা আল্লাহ কাছে লাখো কোটি শুকরিয়া। সাব্বির ভাই আপনার কুলামাঠে কি কাজ? আমরা এখন ভাই ওই যে কাস্টিং করতেছি ভাই, ঢালাইয়ের কাজ চলতেছে, গাঁথনির কাজ চলতেছে, আর হলো ও আপনার ওই যে টিনের বেড়া দিচ্ছে। হ্যাঁ, ওই ও ভিতরে আচ্ছা কাজ আচ্ছা, আপনার করবে তো, প্রজেক্ট জায়গাটা রানিং বেরিয়ে। প্রজেক্ট আছে না? হ্যাঁ, রানিং প্রজেক্ট। ভাই অবস্থা খুব ভয়াবহ বুঝছেন, জি জি, গরমের গরমের অবস্থা অবস্থা খুব খুব ভয়াবহ। নাজেহাল। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন, আমি দোয়া করি সবাই সুস্থ থাকুক, আমার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ রাখে। আলহামদুলিল্লাহ, আমিন ফি আমানিল্লাহ। আর
ভাই মানে যেমন গরম তেমন কারেন্টের সমস্যা, কারেন্ট কারেন্ট ডিস্টার্ব। তো আমরা যে এলাকাতে আছি কারেন্ট সৈয়দকাতে 12 মাসই একই। আমরা কারেন্টের সমস্যা হইলেও কারেন্টের সমস্যা সমস্যা, আবার নেটেও সমস্যা করতেছে বর্তমানে। আমরা বিদ্যুতের সমস্যাটারে আমরা সমস্যা মনে করি না। আমরা বিদ্যুতের সমস্যার মাধ্যমে হ্যাঁ, সমস্যার সমাধান করার চেষ্টা করি। বুঝতে পারছি ভাই বিষয়টা। আপনি যেভাবে বুঝাতে চেয়েছেন আমার সবাই বুঝতে পারছি। আচ্ছা, ইয়ে ভাই, গতকালকে আপনারা কত নাম্বার আয়াত থেকে পড়তেছিলেন? আমরা সাব্বির ভাই একটু এই আয়াত শেষ আয়াতটা শুধু বানান করছিলাম, রিডিং পড়তে পারি নাই। আচ্ছা দেন, ঠিক আছে। এই সূরা না তো মনে হয়। এই সূরাই তো। আমারও কেউ জানি মনে হচ্ছে যে এটা না। এটা না, এটা না, এর উপরের সূরাটা ভাই, উপরের সূরাটা যান, একটু উপরে যান, আর একটু উপরে যান, যান যান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এই সূরা, ঠিক আছে ঠিক আছে। এই নিচে নিচে, হ্যাঁ ঠিক আছে হ্যাঁ, ঠিক এই যে আছে। এটা 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 এটাই এটাই, ঠিকই আছে। ওইটা ঠিক আছে। আসলে হুজুর এখন পারি তো, এখন তো মনে করেন যে সবই মনে হয় যে হ্যাঁ এটাই মনে হয় মুখস্থ। হুম, যাক, মাশাআল্লাহ, এটা ভালো। আচ্ছা দেখেন, নিচের আরেকটা একদম সহজ, বাকি কালকে আবুল কাশেম ভাই হচ্ছিল, পুরাটা পড়তে গিয়ে একটু এদিক সেদিক হয়ে যাচ্ছিল। না, তবে হুজুর, তবে জি ভাই। আবুল কাসেম ভাইয়ের কালকের কিন্তু প্রচেষ্টাটা আসলে অনেক ভালো হয়েছে হুজুর। আমার মতে উনি আসলে প্রশংসা পাওয়ার যোগ্য আমি মনে করি। আলহামদুলিল্লাহ। ওনার জন্য, ওনার জন্যই আসলে অনেকগুলো আয়াতই পড়াই গেছে আর কি, সবাই পড়ছি কম আর বেশি। কালকে ভাই আমি পড়াটা শুনতে পাইছি। যাক আলহামদুলিল্লাহ ভাই। ঠিক আছে ভাই, নেন তাহলে আমরা একটা কাজ করি, আমরা যত আউযুবিল্লাহি বিসমিল্লাহ আবুল কাশেম ভাই বলে ফেলছে, এখন আমরা পড়ার দিকে যাই। আমরা আগে শেষের আয়াতটা পড়ি। শেষের আয়াতটা দেখেন, আমরা রিডিং করার চেষ্টা করি, দুইটা ভাগে ভাগ করে পড়বো, পরে আমরা ইনশাল্লাহ মিলায় পড়বো, ঠিক আছে ভাই? জি। ঠিক আছে হুজুর, ইনশাআল্লাহ। وما تشاءون, আগে এতটুকু বলেন তারপর মার্ক করি। ওয়ামা আমা তাশাউনা। তাশাউনা। ভাই, এই যে উ যে আছে না, এই উ এক আলিফ টান আর সা জি, চার আলিফ টান। এখন সাহেব। আপনারা যে শিখতেছেন, এখনো শিখতেছেন, নতুন নতুন, এখনো নতুন অবস্থা, তো সেই জায়গা থেকে ভাই মানে টানে একটু, যেখানে এক আলিফ সেখানে দুই আলিফ টানতে হবে, যেখানে তিন আলিফ সেখানে চার আলিফ টানতে হবে, একটু বেশি করে টানতে হবে, পরে ঠিক করেন, ঠিক আছে? জি ঠিক আছে। ওয়ামা, এক আলিফ টান, তাশা, চার আলিফ টান, উনা, এক আলিফ টান, ঠিক আছে ভাই? জি হুজুর। আমা হ্যাঁ তাহলে ওয়ামা তাশাউনা। তাশাউনা। হ্যাঁ, এই যে উ লিল্লাহ না হুজুর, ভাই, লিল্লাহ পর্যন্ত পড়লে মানে সম্ভবত একটু সুন্দর হইব। আচ্ছা ভাই, এই যে উ না, এই উ না তো আপনাদের খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ভাই, এই উনাকে একটু টান দিয়ে পড়তে হবে। আমা তাশাউনা। হ্যাঁ, এবার ঠিক আছে। ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, বলেন। আমা ওয়ামা তাশাউনা তাশাউনা ইল্লা ইল্লা আইয়াশা আইয়াশা আল্লাহ। আল্লাহু। ভাই আল্লাহ যদি এবং থেমে যায় তাহলে আর হু বলা লাগবে না, তখন তিন আলিফ টান হবে। লাম খারা জবরলাম মদের হরকতের পরে ওয়াকফ করলে মধ্যে আরবি তিন আলিফটা নিয়ে পড়িতে হয়। আর যদি আমরা না থাকি তাহলে আল্লাহু। তবে এটা আমাদের সঠিক নিয়ম হচ্ছে আমাদের থামতে হবে, ঠিক আছে ভাই? জি, আমরা যখন ওয়াকফ করব, যে হরফে ওয়াকফ করব ওই হরফটা আমরা সাকিন করে দিব, সাকিন করে দিয়ে তাহলে আমাদের আচ্ছা থামতে হবে। আর থামলে তখন আবার আগে থেকে নিতে হবে। ধরেন আমরা এইভাবে বললাম, ওয়ামা হুজুর, তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ, নিঃশ্বাস শেষ। এখন আবার ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, মানে আগে থেকে নিতে হবে, বুঝতে পারছেন ভাই? তাহলে না জি আমরা হুজুর। আবার বলে দেব, আচ্ছা ওয়ামা হুজুর, এখানে তো ওয়াকফোর চিহ্ন নাই।
ভাই ওয়াকফের চিহ্ন থাকা তো আবশ্যক না, আপনার যেখানে নিঃশ্বাস শেষ হয়ে যাবে আপনি সেখানেই ওয়াকফ করতে পারবেন, সেখানেই থামতে আচ্ছা, পারবেন। বুঝতে পারছেন। ওই যে বুঝতে পারছেন এটা না? তো আমার উপর, এটা তো আমার উপর ডিপেন্ড করতেছে, আমি কোথায় হ্যাঁ, থামতেছি কোথায় থামবো না। হ্যাঁ, অবশ্যই এটা আপনার উপর ডিপেন্ড করবে। যেহেতু এখন আপনি জি আমার জি, সাথে পড়তেছেন তাহলে আমাকে ফলো করতে হবে। বাকি যখন আপনি বুঝতে একা পারছি পড়বেন হুজুর। সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে। আপনি চাইলে দেখেন, আপনি চাইলে সাব্বির ভাই, জি হুজুর। আপনি চাইলে যে এখানে ওয়াকফ করতে পারেন। এই যে দেখেন এতটুকু, এই যে কিভাবে ওয়াকফ করবেন এখানে, ওয়ামা তাশাউনা ইল্লা, আবার ওমা ওমা তাশাউনা ইল্লা তাশাউনা ইল্লা, আপনাদেরকে এটা পড়ার জন্য বলি নাই, এটা জাস্ট একটু মানে বুঝাচ্ছি সাবির ভাইকে যে চাইলে আপনি আচ্ছা এইভাবে হুজুর, ওয়াকফ আরেকটা করতে প্রশ্ন পারেন। করি। হ্যাঁ বলেন। এখানে যদি অক্ষ করি, এটা কি একালিপ টানা হবে, তাই না? হ্যাঁ, এটা ওয়াকফ করলে এক আলিফ টান হবে, আবার যখন মিলাই পড়বেন তখন আবার তিন আলিফ টেনে পড়বেন। তিন আলিপ টানা হবে, আচ্ছা। জি। আচ্ছা হুজুর, আরেকটা বিষয় যে সাব্বির ভাইয়ের কথার সাথে বুঝি, মানে ওয়াফক কি আমরা মানে যে কোনো শব্দের শেষে কেউ ইচ্ছা করলে ওয়াফক করতে পারবো? অবশ্যই পারবেন, কেন আচ্ছা পারবেন যাক, না ভাই? এটা একটা স্বস্তির অবশ্যই বিষয়, পারবেন। কারণ তবে আ- তবে এখানে একটা কথা আছে, আচ্ছা, আবুল কাশেম ভাই। জি তবে আর সব থেকে বেস্ট মাধ্যম হচ্ছে যেখানে মধ্যে আরজি দেখবেন। ধরেন একটা আয়াতের ভিতরে মধ্যে আরজি পাইছে, মধ্যে আরজি কিভাবে, যেমন এই দেখেন, এই যে ইয়াশা আল্লাহু, এই দেখেন আল্লাহু, এখানে যদি আপনি আল্লাহ বলেন তাহলে মধ্যে আরজি হচ্ছে। বুঝতে পারছেন ভাই? জি এটা হচ্ছে বেস্ট একটা মানে অপশন, প্রতিটা আয়াতের এরকম মধ্যে আরবি খোঁজার চেষ্টা করবেন। যেখানে মধ্যে আরবি আছে ওই জায়গা পর্যন্ত একটা ভাগ করে ফেলবেন। যদি এরকম মধ্যে আরবি নাই থাকে, আপনি তো ওয়াকফ করা লাগবে তাই না? আপনি তো চাইলে পুরো আয়াত একসাথে পড়তে পারবেন না। তাও তো দেখা যাচ্ছে এক লাইনের একটা আয়াত, এমন অনেক আয়াত আছে যেগুলো 2 লাইন 3 লাইন, ওগুলো তো ওয়াকফ তো করতে হবেই, তাই না ভাই? জি জি হুজুর। আগে পরে খেয়াল করবেন যে মধ্যে আরবি কোথায় আছে। আচ্ছা, তাহলে না আমরা এটা পড়ি, নেন বলেন, وما تشاءون إلا أن يشاء الله, বলেন। ওমা ওয়ামা তাশাউনা তাশাউনা ইল্লা ইল্লা আইয়া আইয়াশা আল্লাহ। আল্লাহ। আচ্ছা, আইয়াশা, আইয়াশা, সাবির ভাই এখানে কি গুণ হবে? হাসিব ভাই আইয়াশা, বলেন। এটা আচ্ছা হুজুর, সাবির ভাই, হুজুর এটা, এটা ইকফার গুণ না? না কিভাবে এক করবো না? নুন সাকিনের পরে কি আসছে ভাই? সবসময় বামে দেখতে বলছিলাম। এখানে দেখেন নুন সাকিনের পরে কি আসছে সাব্বির ভাই। নুন সাকিনের পরে নুন ইয়া সা- আসছে। তাহলে সাব্বির ভাই, ইয়া কি ইরফার হরফ? না না হুজুর, এটা অধিক গুণ হবে। না আর কি কইন, ওরা তো আরো কঠিন করে লইছে। এটা এটা বা গুণনা হবে, বা গুণনা। গ্রামে বা গুণ হবে, গ্রামে কি গুণ হবে এটা? বা বাগুন গুণ না বা হবে। বা গুণ গুণনা। না। হ্যাঁ সাব্বির ভাই দেখেন এটা কিভাবে বা গুণ হবে। নুন আপনার সাকিন ও তানবিনের পরে সাব্বির ভাই একটা কাজ করেন আপনি, আমারে 2-1 দিনের ভিতর অবশ্যই টাইমে একটু কল দেন, আপনাকে এটা আমি একটু নাহলে একটু বুঝাই দিব নি, এটা একবারে সহজ তো ভাই। এখন যে ক্লাসে এভাবে বুঝাতে যাই তাহলে 5-7 মিনিট চলে যাবে, তাহলে সবার জন্য এটা লস, কারণ সবাই এটা পারে। আপনি যদি এটা আচ্ছা, একটু আর কম আমার হুজুর আসলে কায়দাটা যদি একটু ভালো করে যদি একটু পড়তে পারি না দুই একটা দিন, তাহলে পরে মনে হয় যে আমার জন্য আরো কায়দাটা পুরাটা সহজ হয়ে আপনাকে যাবে। পড়া দরকার নাই। আপনি কায়দার একটা কাজ ওই, করবেন, নুন সাকিন এবং ওই যে তানবিনের যে ইয়েটা আছে না, বিবরণ, জি জি জি, এইটা, গুন্নাগুলা। হ্যাঁ ওটা আপনি ইউটিউবে যাই আমাদের এই যে আপনি প্লে লিস্টে দেখবেন যেটা আছে নুনসেন তানবিন, ওই ক্লাসটা একটু ভালো করে দেখেন, আশা করি আপনার আচ্ছা একবারে। ইয়া বাইরে আমি আরেকটা কথা, আরেকটা সহজ হতে দিই। আপনি ইয়া করবেন, নুন সাকিন ও তানবিন লেখা ফেসবুকে, ফেসবুক ইউটিউবে সার্চ দিলে আরো শর্ট ভিডিও আসে, শর্টে দেখা যায় 5 মিনিট 2 মিনিটে কয়ে দেয়। হ্যাঁ, আর না হলে একটা কাজ করতে পারেন, আপনি কায়দা, আপনার কাছে কায়দা আছে না ওই যে যেটা পিডিএফ, ওখানে জি নুন সাকিন হুজুর। তানবিনের ওই পুরাটা একটু পড়বেন, মানে ওখানে কি বাংলাটা কি বুঝাইছে এটা এটা শুধু পড়বেন। নুন সাকিন তানবিনের পরে আপনি নুন সাকিন তো চিনেন, নুন সাকিন কাকে বলে সাবির ভাই? যজুমলা নুনকে নুন সাকিন বলে, যেই নুনের উপর একটা যজম আছে সেটাই তো নুন সাকিন। নুন আর সাকিন, তানবিন কি? রাইট। তানবিন তো আপনি কায়দা শুরুতেই পড়ছেন, দুই জবর দুই জে দুই পেশকে
তানবিন বলে। তানবিন বলে। তাহলে এই দুটার পরে এই দুটার ভাই দেখ, আচ্ছা ইউটিউবে যাওয়া লাগবে না, কোনো কিছু দেখাবেন, এখনই বুঝেন। ধরেন আপনি কায়দায় এখন কোন শিক্ষা তাকায়েন না, আপনি মুখস্থ দেখেন। আমরা কথা কি বললাম? নুন সাকিন এবং তানবিনের পরে, মানে পরে মানে কি ভাই? বামে। পরে মানে কি বলেন? বামে। বামে। নুন সাকিন এবং তানবিনের বামে। সাবির ভাই এটা একবারে একটু সূক্ষ্মভাবে ঠান্ডা মাথায় রিল্যাক্স একটু বোঝেন, দেখেন এই যে 1 মিনিটে খোলাসা হয়ে যাবে ইনশাল্লাহ, এরপর আর সমস্যা না হওয়ার কথা। আর সমস্যা হইতেই পারে, সমস্যা হইলে কোনো সমস্যা নেই, আবার সমাধান আছে। যতবার সমস্যা ততবার সমাধান। যে তো নুন সমস্যা হইলে সাকিন, কোনো সমস্যা নাই, সমস্যার সমাধান আমরা সমস্যা দিয়েই খুঁজিয়ে নিব। আচ্ছা, তো দেখেন নুন সাকিন এবং তানবিনের পরে মানে ভাই বামে। নুন সাকিন কাকে বলে সাবির ভাই? সাবির ভাই শুনতে শুনতে আছেন? না মনে সম্ভবত আছে তো, না না, নেটওয়ার্কের সমস্যা সম্ভবত। নেটওয়ার্কের সমস্যা সম্ভবত। হ্যাঁ, সাবির ভাইয়ের মাঝে মাঝে নেটের সমস্যা হয়। আচ্ছা, না না, আমরা সাবির ভাই আস্তে আস্তে আমি এই আয়াতটা শেষ করি, বলেন ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ। না একটু ইয়াটা টান বেশি দেন। ইয়াটা চলে গেছে ডিসপ্লেটা সম্ভবত, স্ক্রিনটা। মনুল ভাই একটু স্ক্রিন শেয়ার দেন তো। কারেন্ট নাই আমার এখানে, 7% চার্জ আছে মোবাইলে। ল্যাপটপ ব্যাটারি এখনো দেয় নাই আমার, ঠিক করতে তো দিয়ে আসছি, এখনো দেয়নি। আজকে হ্যাঁ আমার নেটের সমস্যা হয়ে গেছিল। হ্যাঁ ভাই, এটা আমরা বুঝতে পারছি নুন আপনার নেটের সাকিন সমস্যা। এবং তানবিনের বামে। হ্যাঁ, পরে মানে বামে, আমরা এতদিন পরে শিখছি। পরে মানে ভাই বামে। আচ্ছা, পরে মানে বামে, ঠিক আছে। আমরা তাহলে বামে শিখছি, আমরা বামে শিখছি। আচ্ছা, নুন সাকিন এবং তানবিনের বামে ইকফার 15টি হরফের মধ্য থেকে যে কোনো একটি হরফ আসিলে গুণনা করিয়া পড়িতে হয়। নাকের ভিতর লুকাইয়া গুণনা করিয়া পড়িতে হয়। এটা একটা নিয়ম। এরপরে একটা নিয়ম হচ্ছে নুন আমি তো সাকিন পারি। এবং তানবিনের বামে, ভাই সাবির ভাই আবার সেম সেম কথা। নুন সাকিন এবং নুন সাকিন তানবিনের এবং বামে তানবিনের বামে। ঈদগামে বা গুণনার 4টি হরফের মধ্য থেকে যে কোনো একটি হরফ আসিলে গুণনা করিয়া মিলাইয়া পড়িতে হয়। আচ্ছা, এরপরে আবার একটা নিয়ম দেখেন। নুন সাকিন এবং তানবিনের বামে ইজাহারের 6টি হরফের মধ্য থেকে কোন একটি হরফ আসিলে গুণনা ছাড়া স্পষ্ট স্পষ্ট করিয়া করিয়া বল। পড়িতে হয়। এরপরে জি জি। আরো একটা নিয়ম হচ্ছে নুন সাকিন এবং তানবিনের বামে ইকলাবের একটি হরফ বা আসিলে ছোট্ট একটি মিম দ্বারা পরিবর্তন করিয়া গুণনা করিয়া পড়িতে হয়। তাহলে ভাই আমরা দেখেন এখানে সবকিছু কি পাইলাম বলেন? নুন সাকিন তানবিনের বামে। নুন সাকিন আর তানবিনের বামে। জি জি। হ্যাঁ, আপনি খেয়াল করতে হবে যে ইকফার হরফ আসছে কিনা। এখন হরফগুলো আপনি ঠোঁটস্থ করতে হবে। আপনার যতদিন পর্যন্ত হরফগুলো ঠোঁটস্থ না হবে ততদিন পর্যন্ত আপনার পড়া ঠিক, এটা ঠিক করতে পারবেন না। ইকফার হরফ কি কি? তাসা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দ, ত, জ, ফা, কফ, কাফ, এর ঠোঁটের আগে থাকতে হবে। ইজাহারের হরফ কি? হামজা, হা, আইন, হা, গইন, খ। এরপরে আপনার ইকলাবের হরফ কি? বা। বুঝতে পারছেন? ঈদগামে বাগুন্নার হরফ কি? ঈদগামে বাগুন্নার হরফ হচ্ছে ইয়ামিম ওয়াও নুন। ঈদগামে বেলাগুন্নার হরফ কি? র লাম। এই কয়েকটা হরফ ভাই ঠোঁটস্থ থাকতে হবে। সাব্বির ভাই কথা বুঝতে পারছেন? জি হুজুর, জি জি জি, আচ্ছা, ইনশাআল্লাহ বুঝতে সাব্বির ভাই পারছি। এক্সট্রা একটা পড়া দেওয়া থাকলো আজকে, সেটা হচ্ছে কালকে সাব্বির ভাই আপনি নাম ধরে ধরে সবগুলোর পড়া, সবগুলোর হরফ মুখস্থ শোনাবেন। আর বাধা আটকা যাবে না। আপনি ক্লাসে পরে আজকে 5 থেকে 7 মিনিট এটা পড়বেন, আপনার মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে ইনশাল্লাহ? ইনশাআল্লাহ হুজুর, ইনশাআল্লাহ। আবুল কাশিম ভাই, জি আপনি একটু সাব্বির ভাই উপকার করেন, যদি কালকে আমার মনে না থাকে সাব্বির ভাইকে ধরতে, তাহলে আমাকে একটু মনে করে দিন, ঠিক আছে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন শেষের আয়টা দেখেন। হুজুর দোয়া করবেন যেন জি, কালকে, আমি দেব। কালকে আমাদের এলাকায় শিক্ষা উপমন্ত্রী আসতে পারে, দোয়া করবেন যেন আমার স্কুলে নাই। আপনাদের স্কুলে না আসে এই দোয়া করবো। জি দেখছেন মুনুল ভাই অবস্থা, দেখছেন আবুল কাশিম ভাইয়ের? আর আদের ফেরা নিত কেটা কইছে। আল্লাহ। আচ্ছা নেন দেখেন, বলেন ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ।
وما وما تشاءون تشاءون إلا أن أن يشاء الله আবুল কাসেম ভাই, ইয়াতে এই টান হয়ে ইয়া গেছে। ইয়া ইয়া কি টান হবে না গুণ হবে? ইয়াতে গুণ হইব, কিন্তু আমি টান দিয়ে দিছি। হ্যাঁ, বুঝছেন? হাফিজা কিন্তু সুযোগ নাই। আই ইয়াশা, আই আই ইয়াশা, বুঝতে পারছেন? আইয়াশা يشاء এবার 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 নিচের লাইনটা শুধু বলেন। আচ্ছা, নিচের লাইনটা এভাবে বলা যাবে না, একটু উপর থেকে বলতে হবে। দাঁড়ান, এভাবে অর্ধেক পড়বো আমরা। চেষ্টা করবো নি নাইনের এইটা আপনি তো একটু mute থাকেন। চেষ্টা করবো নি দেখা যাবে থাকলে ভালো লোক পারে এখন তো বছরের আবার মাঝখানে আমি পারলে দেখান দিতে হাসিব ভাই একটু মিউট থাকেন, অতিরিক্ত কথা আসতেছে। হুজুর আমার না না না, আপনার না, হাসিব ভাইয়ের। আচ্ছা, এবার দেখেন আমরা এখান থেকে বলবো ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। ইল্লা إلا أن أن يشاء الله يشاء الله رب رب العالمين। العالمين বুঝো, হ্যাঁ হাবিব ভাই, অর্ধেকটা তো আর একদম পারতাছি না। হ্যাঁ আল্লাহু এটা ভাই আল্লাহ এরকম যেন না হয়, ঠিক আছে? আল্লাহু, মুনির ভাই বলেন তো একটু শুনি আমরা। الله হ্যাঁ ঠিক আছে, মনির ভাই বলেন ইল্লা إلا أن يشاء الله رب العالمين এই তো মাশাআল্লাহ। আবুল কাসেম ভাই বলেন ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। মাশাআল্লাহ। হাবিব ভাই বলেন إلا أن يشاء الله رب العالمين হ্যাঁ মাশাআল্লাহ। বাকি ভাইয়া এই যে একটু ঠিক করতে হবে, সেটা হচ্ছে আইয়াশা আল্লাহ, হালকা একবার ইজি, আল্লাহু আল্লাহু এরকম, ঠিক আছে ভাই? الله হ্যাঁ ঠিক আছে, তাহলে এই আয়াতটা আমাদের মোটামুটি হয়েই তো গেছে, তাই না ভাই? মনে হয় একটু উপরে উঠান। ঠিক আছে ঠিক আছে, বললে কালকে না আপনি ডিজাইন করছিলেন, সুন্দরই লাগতেছিল। করবো আজকে হুজুর করেন করেন, ভালোই তো লাগে, আগে না একটু এটা দেখলাম। না, কালকে ডিজাইন করছে না, মানে একটু ইয়া ছিল আর কি, এনিমি ওটা আছিল। ওই ওয়েবসাইটে গেলে এরকম হবে হুজুর আচ্ছা আচ্ছা, হৃদয় মাঝে ঠিক আছে ভাই, এদিকে আস্তে আস্তে আর ডিজাইন হবে। হ্যাঁ ডিজাইন হবে হুজুর এটা তো কোডিং এর মধ্যে দিয়ে দিছিস নাকি? হ্যাঁ মার্ক করলে একটু এনিমি দিব নাকি? হ্যাঁ মার্ক করলে অ্যানিমেশন দেবে আচ্ছা ভাই, এখন কি সবাই দেখতে পাচ্ছে নাকি আগেরটা ঠিক ছিল বলেন? না, সমস্যা নাই, আমরা দেখতে পারতাছি। আচ্ছা, তাহলে দেখেন সূরাতুল কি গুণ না ভাই? সূরাতুল বলা লাগবে না, কি গুণ না বলেন, গুণ না বলেন, ইকফার না ইকফার গুণ না। যারা একটু মনে হয় যে পারবেন পারতেছেন, তারা চেষ্টা করবেন যে আমার ভাইয়েরা একটু শিখুক, কারণ আপনারা না বললে আমি বুঝি যে আপনারা পারেন।
ঠিক আছে, তাহলে দেখেন সূরাতুল ইনফিতারি মাক্কিয়াহ, বলেন সবাই। সূরাতুল ইনফিতার ইনফিতা ইনফিতাত ইনফিতারি মাক্কিয়াহ। সূরাতুল সূরা কেন? ইনফিতারি মাক্কিয়া হ্যাঁ, আবুল কাশেম ভাই আমারটা খেয়াল করেন। সূরা কেন? সূর সূরাতুল ইনফিতারি ইনফিতারি এতটুকু বলেন। সূরাতুল ইনফিতারি সূরাতুল ইন এই যে ইন বলে সাব্বির ভাই চুপ করে আছে, আপনি কেন আবুল কাশেম ভাইটা শুনে আর কেন মুমিন ভাইটা শুনবেন? ইনফিতারি হ্যাঁ, আপনার মুখে যা আসে আপনি বলে ফেলবেন, কারোটা কারো শুনে বলার দরকার নাই ভাই, ঠিক আছে? বলে ফেলবেন, একটু কম বেশি দেরি হইতে পারে। সূরাতুল সূরাতুল ইনফিতারি মাক্কিয়াহ। সূরাতুল সূরাতুল ইনফিতারি মাক্কিয়া ইনফিতারি মাক্কিয়া মাক্কিয়া হ্যাঁ, আহ, সাবির ভাই, আবুল কাশেম ভাই মাক্কিয়াহ কেন হচ্ছে খেয়াল করে বলতে হবে। মাক্কিয়া মাক্কিয়া না, মাক্কিয়াহ। মাক্কিয়া মাক্কিয়া হ্যাঁ, আর ইনফি আবুল কাশেম ভাই টান দিচ্ছেন না, কেন টান কি হবে না? কি টান হবে? এক আলিফ টান হবে। হ্যাঁ, টান দিতে হবে। হাসান নবী ভাই কি আমাদের সাথে আছেন? সূরাতুল ইনফিতারি মাক্কিয়া ভাই মাকিয়া না তো, মাকিয়া ধাক্কা দিয়ে। মাক্কিয়া হ্যাঁ, এই যে এবার ঠিক আছে। আচ্ছা, হাসান নবী কি আমাদের সাথে আছে নাকি বের হয়ে গেছে ভাই? আছে আছে তো আছে হুজুর। আছে হাসান নবী ভাই আছেন? আছে এই আছে। আপনার তো কোনো সারা শব্দ পাচ্ছি না ভাই। আজকে কি বার? আজকে তো সারা সপ্তাহ পাওয়ার কথা, বৃহস্পতিবারে হয়তো বা একটু সমস্যা থাকে, কিন্তু রবিবারে তো সমস্যা থাকার কথা না। আচ্ছা, তাহলে দেখেন সূরাতুল ইনফিতারি মাক্কিয়াহ, বলেন। সূরাতুল ইনফিতারি মাক্কিয়া হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম ইযাস সামা, বলেন। ইযাস সামা ইযাস সামা ফাতারাত। ইযাস সামা ইযাস সামাউন ফাতারাত ফাতারাত ভাই টান নাই তো, কি টান আছে এক জায়গায় সাব্বির ভাই? না একটু টান নাই, ওই যে এটা বানান করতে দে, এটা একটু টানে হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, বলেন। ইযাস সামাউ ফাতারাত। ইযাস সামা ইযাস সামাউন ফাতারাত ফাতারাত আচ্ছা, আচ্ছা ভাই, একটু আগে আপনাকে একটা বিষয় বুঝাচ্ছিলাম, বলেন তো কি বিষয় বুঝাচ্ছিলাম? ফাতারাত না, এগুলো না, আরো আগে অনেকক্ষণ আগে একটা বিষয় নিয়ে বুঝাচ্ছিলাম না, আলোচনা গুন্না করতেছিলাম। এই অবস্থা হ্যাঁ, কি বললাম? গুন্না নিয়ে ওইটা তো ইকফার গুণ না এখানে। এটা ইকবার গুন্না আপনি হুজুর, এই যে ফা আবুল আছে। কাশেম ভাই, এখানে কথা কেন আপনি বললেন? এটা সাবজেক্টকে ধরতাম। ও সাব্বির ভাইরে বলছেন না? সরি, আমি ভাবছি আমারে বলছেন। ও না হুজুর, এটা আচ্ছা কিন্তু ভাই, আমি পারতাম, সত্য কথা। না না না, ফা আমি সরি, দেখছি। আমি আসলে আমি মনে করছি যে আমারই বলছেন, কাসেম ভাই কইছেন, সাব্বির ভাই কইছেন আমি এটা। আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে দেখেন সাবির ভাই, এটা না করে সহজ। জি হুজুর, দেখেন নুন সাকিনের বাম পাশে কি আসছে? ফা আসছে ভাই। ফা ফা কিসের হরফ? আসছে, এটা ফা হরফ। ইকবার। হাসান ভাই ভাই, ফা কিসের হরফ? তাহলে মনে করুন এজন বুঝতে পারা বোঝা যাচ্ছে না হুজুর। হাসিফ ভাই একটু মিউট থাকেন, হাসিফ ভাই ওখানে এই যে মানে সেই গল্প হচ্ছে ভাই।
আর এই জায়গায় যদি হুজুর ফা না হয় গয়েন হইতো তাহলে হয়তো এটা ইজহারের, তখন স্পষ্ট করে গুণা হইতো না। একবার হ্যাঁ তা একদম হচ্ছে দেখছেন এই যে এটা আপনারা ইকফা বুঝে করা। আসছে সাবির ভাই। হ্যাঁ আপনারা বুঝে আসছে সাবির ভাই, এটা দেখবেন ইনশাল্লাহ ইজি হয়ে যাবে। নেন আর দুই একবার এরকম আলোচনা আসলে ইনশাআল্লাহ। বলেন ইদা ফাতারাত ইযা ফাতারাত ইজা সামাউ সামাউন ফাতারাত। 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 হ্যাঁ টান কিন্তু ভাই কম হয়ে যাচ্ছে। ইদা সামাউ ফাতারাত ইযা বলেন ইজা সামাউ সামাউন ফাতারাত। 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 হ্যাঁ এরপর দেখেন ওয়া ইজাল কাওয়া বলেন وإذا ওয়া ওয়া ইজাল الكواكب কাওয়া। কাওয়া কাপ জোর কা ওয়াওয়ারে জোর ওয়া কাওয়া ওয়ালিজুর ওয়া কাওয়া। وإذا কাবজের ওয়া কি ইজাল কাওয়া। হ্যাঁ কাওয়া কি বুং বলেন কাওয়া কি الكواكب বুং কাওয়া কিবুন। আবার فصارت বলেন ওয়া ইজাল কাওয়া কি বুং ওয়া وإذا ইজাল الكواكب কাওয়াকিবুন। কাসারত এটা হুজুর انتصرت ইকফার হলো, ইকফা গুন্না। একটু একটু এটা একটু আপনারা চাইলে একটু জোরে বলতে পারেন, মানে তাড়াতাড়ি বলতে পারেন, সমস্যা নেই। وإذا الكواكب জি কিছু কইতেছেন নাকি? হ্যাঁ টান হচ্ছে কেন ভাই? টান তো হবে না। ইজাল হ্যাঁ কাওয়ার খালি মধ্যে টান হইছে ওয়াতে না খালি? একালিপ টান আছে, জি জি। ওয়াতে হবে। ইজাল কাওয়াকিত কাওয়াবুন তাসারাত কাওয়াকিবুন। ওয়া ইজাল কাওয়াকিবুন ফাতারাত। তাসারাত দাঁড়ান দাঁড়ান ইজাল ওয়া ইজাল কাওয়াকিবুন তাসরাত। তাসারাত বলেন বলেন তো এবার জি। চাইছে বলেন হাসিফ ভাই আপনার ওখানে একটু গল্পের শব্দ আসতেছে, হয় তাদেরকে একটু ইজাল কাওয়াকিবুন তাসারাত ইজাল কাওয়াকিবুন তাসারাত হ্যাঁ ওয়া হাসান ভাই বলেন কাওয়াকিবুন তাসারাত। وإذا الكواكب انتثرت ওয়া ইজাল কাওয়াকিবুন তাসরাত। وإذا الكواكب انتصرت وإذا الكواكب انتثرت ওয়া ইজাল انتصرت কাওয়াকিবুন তাসারাত। ইয়া হাসানুন নবী ভাই সম্ভবত গুণ এখানে গুণ না করছিলেন না, হুজুর নাই মনে নাকি চলে গেছে? না করি নাই ভাই, এটা টানছিলাম একালি। وإذا الكواكب انتصرت وإذا الكواكب انتثرت বলেন وإذا الكواكب তাসরাত। انتصرت এরপরে দেখেন এটা তো সত্যি আমার কাছ থেকে, এখান থেকে দাঁড়ান وإذا البحار فجرت বলেন وإذا ওয়া ইজাল البحار বিহার فجرت বিহার
وإذا البحار فجرت ক্লাস করে দিছি وإذا البحار فجرت وإذا البحار فجرت হ্যাঁ ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত বলেন وإذا وإذا البحار البحار فجرت হ্যাঁ বলেন তো সাবির ভাই وإذا বলেন তো البحار فجرت وإذا البحار فجرت হ্যাঁ ফুজ্জিরাত ফুজ্জিরাত فجرت وإذا البحار فجرت وإذا البحار فجرت হ্যাঁ ঠিক আছে মনির ভাই বলেন وإذا البحار فجرت এরপর একটা দেখেন ওয়াইদাল কুবুরু বুসিরাত ওয়াইদাল কুবুরু বলেন وإذا القبور وإذا القبور فجرت ওয়াইদাল কুবুরু বাগে আইনকে ধরবে আইন পেশ বুসিরাত فجرت وإذا سيرت. القبور بؤست ভাই بؤسرت بؤسرت وإذا وإذا القبور بؤسرت وإذا القبور بؤسرت সাবির ভাই বলেন সবাই থাকেন وإذا وإذا القبور ভাই القبور بؤسرت হ্যাঁ ভাই এবার একজন যাকে ধরি সে বলেন জি, আচ্ছা। দাঁড়ান আবুল কাশেম ভাই দাঁড়ান মঙ্গল ভাই বলেন وإذا القبور بعثرت হ্যাঁ বলেন আবুল কাশেম ভাই বলেন وإذا القبور بعثرت হ্যাঁ একটু 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 ব্যতিক্রম শোনা যাচ্ছে بعثرت بعثرت ঠিক আছে وإذا القبور بعثرت وإذا القبور بحجرت ভাই একটু খেয়াল করে পড়তে হবে হাসান নয় ভাই হরফ গুলো তো দেখতেছেন নিশ্চয় মুখস্থ পড়া যাবে না। আপনি এই শুনে মনে হচ্ছে মুখস্থই পড়ছেন এটা আরেকবার বলেন ভাই দেখে ওয়াইজাল জাল এটা নরম ওয়াইজাল وإذا القبور بحجرت জিরত কেন বানান করেন তো বা با أن بشبه شنجر মনে ভাই একটু জুম করেন তো تا صادر سي بجرت آبش صراط ভাই খেয়াল করে হাসান নয় ভাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মনে ভাই সুন্দর হয়েছে ওয়াইজাল কুবুর পরে কি বাইন পেশ বু পরে با إن بشبه تا صادر سي بوجي বুজি بوسي কেন বুসি তো بوسي رات آبش رات বুসি। جبر হ্যাঁ তাহলে بحجرت بحجرت হ্যাঁ বাইন পেশ বু ধাক্কা দিতে হবে না বাইন পেশ বু সিরাত بعثرت إكفار هربس ইকফা হরফ নাই বলেন হাসান নয় ভাই বলেন ইকফা হরফ নাই বাইন পেশ বু পরে কি বু সিরাত বলেন با إن بشبه صادر سي بحجرت ধাক্কা মনির ভাই একটু বানান করেন তো হাসান নয় ভাই শুনেন হ্যাঁ মনির ভাই বলেন পরেরটা হুজুর না না এই যে এটা কি হয়েছে হাসান নয় ভাই এটা শুরুতে মনে হয়? ওয়াও জবর ওয়া وزور পাও না ভাই শুধু লাস্টের টুকু বাইন পেশ بؤسرت বা আইন পেশ বু
তাজের সি বু সি র তাজের রত র বু তা জবর। রত আ জবর রত। রত বু সি রত হ্যাঁ। বা আইন পেশ বু। হাসান রবি ভাই। জি হুজুর বলেন। আইনকে ধরবে হাসান নবী ভাই বু হ্যাঁ, বা আইন পেশ বু ধাক্কা দিয়ে হালকা করে বাতাস বের হবে না। আপনি যে বললেন বা আইন পেশ বু, তাহলে তুমি হবে না ভাই। বা আইন পেশ বু, বাতাস বের হবে না। সাজের সি বু সি, রত আজবর রত বু সিরত বু সিরত বু সিরত। বলেন সিরাত বু হাসান সিরাত ভাই বলেন, সিরাত আবার বলেন হাসান ভাই, আবার বলেন। বু সিরাত হ্যাঁ, এই তো। এবার শুরু থেকে বলেন ওয়া ইযাল কুবুরু বুসিরাত। বলেন ওয়া ইযাল وإذا وإذا القبور القبور بعثرت بعثرت এরপরে আর দেখেন আলিমাত নাফসুম মা দূর। علمت نفس علمت نفس ما আয় আয় আলিমাত علمت نفس ما আলিমাত আলিমা علمت علمت نفس ما ما علمت ثم قدمت وجمعت علمت نفس ما علمت نفس ما علمت نفس ما علمت نفس ما قدمت وأخرت قدمت 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 وأخرت وأخرت قدمت وأخرت 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 قدمت وأخرت قدمت وأخرت قدمت قدمت وأخرت وأخرت علمت نفس ما বলেন শুরু থেকে علمت علمت نفس نفس ما ما قدمت 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 وأخرت وأخرت খরত হাসি ভাই বাড়তি বাড়তি করতেছেন কেন ভাই? শুনতে খট وأخرت সাব্বির ভাই বলেন তো। وأخرت হ্যাঁ, এই তো এবার হয়েছে। বলেন আলিমাত নাফসুম মা قدمت وأخرت علمت علمت نفس علمت ما نفس قدمت ما قدمت وأخرت وأخرت মন ভাই একটু উপর দিকে তুলেন। خرت وأخرت علمت একটু ভাই হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, সুন্দর। বলেন দেখেন শুরুর লাইনটা দেখেন ইয়া আইয়ুহাল। বলেন يا أيها يا أيها এই তো সাব্বির ভাই পড়াটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, উচ্চারণটা দেখছেন সেই। ঠিক আছে সাব্বির ভাই। ইয়া আইয়ু ইউ, ইয়া পেশ ইউ, একদম সাব্বির ভাইটা يا সেই بيش সুন্দর। يو يو হ্যাঁ, মোহন ভাই একটু يا বলেন। أيها আইয়ুহাল يا أيها হ্যাঁ সুন্দর। يا أيها হ্যাঁ, তাড়াতাড়ি বলতে হবে আবার। ইয়া আইয়ুহাল ইনসানু। বলেন يا 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 أيها أيها الإنسان الإنسان আবার ইয়া يا أيها يا الإنسان أيها الإنسان সাব্বির ভাই একটা বিষয় খেয়াল করতে হবে, আইন আর হামজার পার্থক্য করতে হবে ভাই।
আইন জবর আ, অনেক শক্ত। আর হামজা জবর আ, হামজা জবর আ, একেবারে হালকা। তো ইয়া আইয়ুহাল, ইয়া আইয়ু, এটা যে আপনি যে ইয়া আইয়ু বলেন, কঠিন ভুল, হারাম হয়ে যাবে, অর্থ চেঞ্জ হয়ে যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে ইং, ইনসানু, ইনসানু, এটা যদি আইনের মতো উচ্চারণ হয় তাহলে কিন্তু এটা হারাম হবে। মঙ্গল ভাই, এটা হারাম হবে না? হ্যাঁ নো, জি হুজুর। অবশ্যই। লম্বার জায়গাত বাইটটা করা, বাইটটার জায়গাত লম্বা করা, হরফের পরিবর্তন করিয়া ফেলা, আমরা পড়ছি এগুলা হারাম, কুল্লি বি হারাম। তাহলে একটু খেয়াল করে পড়তে হবে, বলেন। জি ইয়া আইয়ুহাল ইনসানু, ইয়া ইয়া আইয়ুহাল আইয়ুহাল ইনসানু ইনসানু হ্যাঁ, মা গররাকা, মা মা গররাকা গররাকা বিরব্বিকাল কারীম। বিরব্বিকাল বিরব্বিকা কারীম। বিকাল হ্যাঁ, কারীম, বিরব্বি, বিরব্বি তো আপনার আগে থেকে করে আসতেছেন, বিরব্বি, এখানে কাফ অ্যাড হয়েছে। বিরব্বিকাল কারীম, বিরব্বিকাল কারিম কারীম, কারীম। বিরব্বিকাল কারীম বলেন। বিরব্বিকাল বিরব্বিকাল কারীম। কারিম হ্যাঁ, মা গররাকা, মা গররাকা মা বিরব্বিকাল গররাকা কারীম। হ্যাঁ ভাই, পুরাটা পড়তে যে তাড়াহুড়া করা যাবে না। মা গররাকা বিরব্বিকাল কারীম। মা মা গররাকা গররাকা বিরব্বিকাল বিরব্বিকাল কারীম। কারিম এবার শুরু থেকে দেখেন। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। ইয়া ইয়া আইয়ুহাল আইয়ুহাল ইনসানু মা গররাকা ইনসানু মা বিরব্বিকাল গর কারীম। রব কারীম। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। ইয়া ইয়া আইয়ুহাল আইয়ুহাল ইনসানু মা গররাকা ইনসানু মা গর বিরব্বিকাল কারীম। ভাই, মা, মা তো একই টান আছে, আর রব, বু তো টান নাই। মা রব ইনসানু মা গর রকা, গর রটা কি হচ্ছে ভাই? রটা মা টান হয়ে গেছে। গররাকা হ্যাঁ, মা গররাকা রাব্বিকাল কারীম। বিরব্বিকাল কারিম বিরব্বিকাল কারীম। মা গররাকা মা গর বিরব্বিকাল কারীম। মা গররাকা বিরব্বিকাল কারিম মা গররাকা বিরব্বিকাল কারীম। বিরব্বিকাল কারীম। হ্যাঁ, মনুল ভাই শুনান পুরোটা, পুরোটা হুজুর। চেষ্টা করেন, আমি তো আছি। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা, মা গররাকা বিরব্বিকাল কারীম। ভাই আমার সাথে সবাই মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ মারহাবা। মনুল ভাই পড়াশোনা মনে হচ্ছিল যে কতদিন থেকে মনুল ভাই এগুলা পড়ে, হ্যাঁ, হ্যাঁ, এরকম মনে হচ্ছিল, তাই না ভাই? একবার প্রফেশনাল জি, একটা পড়া একদম মনে একদম মানে একবারে নিখুঁত ভাবে পড়ছে মনে হয়। মাশাআল্লাহ। যে এই যে ওয়াকফ করলেন, ওয়াকফ করার পর আবার আগের থেকে মিলাই পড়লেন, ঠিক আছে না আবুল কাসেম ভাই? জি, জি, আমি ওই জায়গাতে আমি কনফিউজ হইছি, মানে ভাই এত সুন্দর করে হ্যাঁ, চমৎকার হয়েছে মাশাআল্লাহ। আল্লাহ তাআলা ভাইয়ের বারাকা ইলমে দান করে। আমলে আরো বরকত দান করুক, সবাই আমিন বলেন। আমিন আমিন। আমিন মানুষের জন্য দোয়া করলে ফেরেশতা বলে আল্লাহ, সে তো অন্যের জন্য দোয়া করে, আল্লাহ আপনি তাকে আগে এটা দান করেন, বুঝছেন? আমিন। আমিন। বেশি বেশি মানুষের জন্য দোয়া করবেন। আপনি এলাকায় যারা আপনার সাথে শত্রুতা করে তাদের তাদের জন্য সারাদিন দোয়া করেন, আল্লাহ অমুক অমুক লোক আল্লাহ আমাদের দিকে হিংসা করে, আল্লাহ আপনি হেদায়েত দেন, আল্লাহ তার বরকত আমিন। দেন। আমিন। আমিন। এভাবে এভাবে দোয়া করবেন, বলছেন নাম ধরে ধরে দোয়া করবেন এলাকার।
তাহলে দেখবেন আল্লাহ আপনার ভিতরে অনেক বরকত দিয়ে দিবে ইনশাআল্লাহ। আমিন আমিন। ঠিক আছে, যাক মনির ভাই অনেক সুন্দর হয়েছে। আবুল কাশেম ভাই, আপনি একটু ট্রাই করেন, আপনারটা ইনশাআল্লাহ সুন্দর হবে, বলেন। ইয়া আইয়ুহা না সরি ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আচ্ছা, একটু মানে মানে পুরাটা পড়তে গিয়ে একটু সামনের দিকে একটু সমস্যা হয়েছে। ইয়া আইয়ুহাল ইনসানু, ইয়া আইয়ুহাল ইনসানু, ইজি, একদম ইজি, ঠিক আছে, তাড়াহুড়া নাই, তাড়াহুড়া করলে ইয়া ভাই আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব, বিরাব্বিকাল কারীম। হ্যাঁ এই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। সাব্বির ভাই ট্রাই করেন, এরপরে হাসান ভাই ট্রাই করবে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। হ্যাঁ, সাবির ভাই মাশাআল্লাহ সুন্দর হয়েছে। শুধু ধরেন মা টান টান কম হয়ে গেছে, মা গর রাখা হয়েছে, আর কাত টান হয়েছে, মা গর রাখা, মা গর রাখা, এই জায়গাটা একটু ইমপ্রুভ করলে অনেক সুন্দর হবে। মা গর রাখা, আগে মাতে টান হবে, ইয়া মা আই, গররাকা। হুম। আচ্ছা মোহন ভাই, আজকে এই পর্যন্ত থাক, ঠিক আছে ভাই, আজকে তাহলে ক্লাস শেষ করি, কালকে ইয়ে কালকে শুনবো এই লাইনটা, ঠিক আছে ভাই। দেখি ঠিক 4 আছে। নাম্বার আয়াত নাকি হুজুর? না ভাই, এটা আপনার 6 নাম্বার আয়াত, আজকে আমাদের 6। 6 নাম্বার আয়াত পর্যন্ত হয়েছে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।